বিভিন্ন সূক্ষ্ম কারচুপি এবং বিভিন্ন কারচুপির মাধ্যমেও কারচুপির পরেও আমাদের 6 জন প্রার্থী এই নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করে। আমি আজকে অফিসিয়ালি জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন সংসদ সদস্য হিসেবে আজকে অফিসিয়ালি প্রথম প্রেস ব্রিফিং এ উপস্থিত হয়েছি। সেই জায়গা থেকে এই রাজনীতির আমার নিজের কিছু অভিজ্ঞতা আমি প্রথমেই আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি একজন প্রার্থী হিসাবে বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ একজন সংসদ সদস্য হিসেবে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আমাদের যাত্রায় আমরা যে প্রতিবন্ধকতা মুখোমুখি হয়েছি, সেই সন্ত্রাসী রাজনীতির দস্যুতা আমাদেরকে মোকাবেলা করে এখানে আসতে হয়েছে, সেটা হয়তো বাংলাদেশের অনেক মানুষই জানেন না। আমি বাংলাদেশের সেই প্রত্যন্ত অঞ্চল নোয়াখালীর হাতিয়া দিক থেকে নির্বাচিত হয়ে এসেছি 6 আসন থেকে। সেখানে ইলেকশনের 3 দিন আগে থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মী এবং আমাদের সমর্থকদের উপর সাংবাদিক সমর্থকদের বাড়ি ঘরে হামলা, লুটপাট এবং কুপিয়ে মানুষকে জখম করার ঘটনা ঘটে। প্রায় 3 শতাধিক মানুষ আহত হয়, 5 শতাধিক বাড়ি ঘরে হামলা করা হয়। এমনকি ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে আমি নিজে হামলার শিকার হই। আমাকে হত্যার উদ্দেশ্যে আমার গাড়িতে কুপিয়ে গাড়িতে কোপ দেওয়া হয়, প্রায় 6টা কোপ এখন আমার গাড়িতে হয়েছে। আমার ওয়াইফকে আঘাত করা হয়, বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করা হয় এবং থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র পর্যন্ত সকল পদের যোগ্য প্রতিযোগিতা করবে। এই এখন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিম সালাম, উনি আপনাদের সামনে আমাদের পরিকল্পনা, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা নিয়ে আমাদের পরিকল্পনা তুলে ধরবেন। ধন্যবাদ।